মানুষজনের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে, পরিস্থিতি যথেষ্ট পরিমাণে শান্তিপূর্ণ আছে। নানান রকম অভিযোগের খবর আমরা পাচ্ছি, কিন্তু সেই অভিযোগের খবর তো বড় নির্বাচনের ক্ষেত্রে থাকে। এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখছি তা শান্তিপূর্ণ। বুথে ঢুকে যাওয়া বলতে মানে প্রচারণা করতে না ভোট দিতে? আচ্ছা, আমি এই বিষয়ে জানি না, আমি এখন জানলাম। তার যে কেন্দ্র, ওই কেন্দ্রে ভোট দেওয়া ছাড়া অন্য কেন্দ্রে কি প্রার্থীরা যাইতে পারে কিনা? তো কোনো পার্টি এই জিনিসটাই করেছে যে অন্য কেন্দ্র পরিদর্শনের জন্য গিয়েছে। তো এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য? মানে আমরা কি লাইনের পাশ দিয়ে হাঁটতে পারবো না? ও, ভোট কেন্দ্রের মধ্যে যদি তিনি ঢুকে থাকেন তাহলে তো এটা অন্যায় করছেন, কিন্তু আমি জানি না আসলে এই বিষয়ে কিছু। শান্তিপূর্ণই তো দেখতেছি এখন পর্যন্ত, একটা ফেস্টিভ মুড দেখা যাচ্ছে। আমি কেবল ঢুকলাম, আমি প্রথম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কেন্দ্র এটা আপনারা যে আমাকে জিজ্ঞেস করতেছেন, তাহলে তো আমার আগে 7-8টা কেন্দ্র মানে মুভ করতে পারতে হইতো, আমি তো সেটা করার আগে আপনারা কোয়েশ্চেন। আচ্ছা, শেষ প্রশ্ন দাদা, শারীরিক কন্ডিশন এখন কি? শারীরিক কন্ডিশন এখনো ভালো না। মানে যেটা হচ্ছে, এটা শারীরিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে আমার। আসলে আপনারা জানেন যে সাধারণত যেসব ক্ষেত্রে সেলাই দেওয়া হয়, সেলাই কাটার আগ পর্যন্ত মুভ করলে হার্নিয়ার ভয় থাকে, অন্যান্য নানান ভয় থাকে। তো সেই কারণেই আসলে একটা রিস্ক তো আছে। বাট আমি যদি ভোটারকে বলি যে রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে হলেও আসতেই হবে, তাহলে আমি যদি নিজে সেটুকু না করি, তাহলে আমি ভোটারকে কোন দাবিতে সে একই কথা বলবো? আহ্বান তো একটাই, যে যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোটটা দিতে আসেন। বিশেষত অনাবাসিক ভোটাররা প্লিজ আজকে ঘরে বসে থাকেন না, ভোটটা দিতে আসেন। আপনারা ভোট দিতে আসলে যাবতীয় সমীকরণ বদলে যাবে।